তো 2 মাস 10 দিন মতো হয়েছে, ঠিক আছে। তো ব্রিডিংয়ের প্রায় 2 মাস পরে দেখা যাক কত। দেখতে পাচ্ছেন এই সিচুয়েশন। তো প্রায় বেটা ফিশ যে লাল কালারের দেখছেন এটা হচ্ছে 2 মাস পরে। আর বাটিতে যেটা আছে এটা আমার না কেনা, ঠিক আছে। এটা ফিমেল ব্রিডিংয়ের জন্য নিয়ে এসেছি। আর মেল মাছটা ওই মাছটাকে রাখার জন্য উপরে আসছে, না তো নিচে নেমে যাবে, ঠিক আছে। তো একটা মাছ আর একটা মাছকে দেখলে আগে মানে উপরে চলে আসে বেটা ফিশ, এটা করেছি, ঠিক আছে। তো আপনার 2 মাস 10 দিন পর দেখুন কত বড় হয়েছে। তো সব মাছগুলো কিন্তু বড় হয়নি, বেশিরভাগই ছোট হয়ে আছে। তো এটা বড় হয়ে গেছে তাড়াতাড়ি। তো বড় গামলায় একটাই 1-2টা মাছ থাকলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ঠিক আছে। আর বেশি মাছ থাকলে কিন্তু ভালো খাবার দিতে হবে, না তো বড় হবে না তাড়াতাড়ি। তো দেখুন, তো ব্রিডিং সেট আপ এটা আমার দেখুন কেমন হয়েছে। ব্রিডিং সেট আপ এভাবে করতে পারে এরকম গামলাতেও, ঠিক আছে। তো আমি ব্রিডিং সেট আপ বলবো না, ব্রিডিং আমি জন্য আলাদা একটা ছোটো জায়গা করেছি যে দেখিয়েছি, ওইভাবে আমি রাখি। আর বাচ্চাগুলোকে এভাবে গামলাতে রেখে দিতে পারেন। বড় জায়গাও আছে কিছু রাখার জন্য, তো অন্য একদিন দেখাবো। তো জাস্ট আমি দেখাচ্ছি এই মেল বেটা ফিশটা কতটা সুন্দর লাগছে। তো এটা আমি এখন কাল সেল করে দিয়েছি, ঠিক আছে, 40 টাকাতে। তো এরকম ফুলমন বেটা আপনি কিন্তু পেয়ে যাবেন, যদি বাচ্চা বড় করেন তো প্রচুর প্রফিট করতে পারবেন। তো এখন কিছু কিছু মাছ বিক্রি করতে লেগেছি, ঠিক আছে। কারো লাগলে পেয়ে যাবেন, কিন্তু এখন নেই। আবার 1 মাস পরে কারো লাগলে দিতে পারবো, ঠিক আছে। অনেক বাচ্চা আছে সেগুলো এখন বড় করব, তারপরে কারো লাগলে দিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট একটু আমি দেখিয়ে দিচ্ছি কেমন বেটা ফিশটা, ঠিক আছে। দেখে নিন, গামলায় একটা ছোট একটা টব দিয়েছি যাতে খুব সুন্দরভাবে গ্রো করতে পারে, ঠিক আছে। তো জাস্ট বেটা ফিশটাকে আমি একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি, তার কারণ এটাকে আমি জাস্ট সেল করে দেবো, রেখে কী করব। তো সেল করে দিয়েছি, ঠিক আছে। তো দেখুন বেটা ফিশটাকে। তো আবার এখন আমি আমার ব্রিডিং সেট আপ এটা করেছি, দেখুন এখানে প্রচুর মলি আছে, গাপ্পি আছে, বেলুন মলি আছে, সব মিক্স আছে। এখানে গাছ লাগা আছে, কাকম্বা বা এই টাইপের গাছ আছে, ঠিক আছে। তো এই গাছগুলোতে কিন্তু খুব সুন্দর ব্রিডিং হয়, ঠিক আছে, প্রচুর বাচ্চা পাওয়া যায়। তো এইভাবে রেখে দিয়েছি। তো ব্রিডিংয়ে যদি বেশি বাচ্চা দরকার হয় তো মেল ফিমেল আলাদা করে রাখতে হবে, ঠিক আছে। আমি একসাথে রেখেছি, 2-4টে করে বাচ্চা হয়, আলাদা করি যখন টাইম পাই, ঠিক আছে। একজোড়া বেলুন মলি আছে, আর কিছু বাচ্চা আছে, কিছু মলি আছে, গাপ্পি আছে, জাস্ট। আর এগুলো জাস্ট কাছে আসলে খুব সুন্দর, মানে হাতের কাছে চলে আসছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো এত ফ্রেন্ডলি মাছ খুব কমই পাওয়া যায়, তো এই জন্য এগুলো সেল করি না। এগুলো একদম অ্যাক্টিভ, ফুল অ্যাক্টিভ মাছ, ঠিক আছে। তো ফুল অ্যাক্টিভ মাছ কিন্তু খুব কম পাওয়া যায়, তো এই জন্য এগুলো সেল করি না। আর এখানে এরা একদম ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে, ঠিক আছে। তো দেখুন কত সুন্দর। তো এক জায়গায় ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলে আর এক জায়গায় নিয়ে গেলে হট করে কিন্তু মারা যায় অনেক সময়। তো এখানে ওরাকে রেখেছি। তো খুব তাড়াতাড়ি ভাবছি যে এদেরকে মেল ফিমেল করে ব্রিডিং করাবার, মানে আলাদা আলাদাভাবে মেল ফিমেল। বেলুন মলিগুলোকে আমি আগে, বেলুন মলি যেগুলো আছে ওগুলোকে ব্রিডিং করাবো, এক জোড়া নিয়ে রেখেছি, ঠিক আছে। খুব তাড়াতাড়ি একটা দেখাবো কীভাবে ব্রিডিং করছি। তো বেটা ফিশ ব্রিডিংয়ের যদি আরও ডিটেলে ভিডিও চান তো অবশ্যই দেখো। বেটা ব্রিডিং খুবই সহজ, ঠিক আছে। আর মলি গাপ্পি তো খুবই সহজ। তো বেলুন মলি আরও
অন্যান্য টাইপের মাছগুলো ব্রিডিং করাবো, ঠিক আছে। তো আস্তে আস্তে আমি ভাবছি যে ব্রিডিংয়ের সেট আপগুলো বাড়াবো, ঠিক আছে। তো এখন জাস্ট আমি মাছগুলো সেল করি, তো কাস্টমার প্রচুর আছে, কিন্তু এখন বাচ্চাগুলো নেই, ঠিক আছে। যখন থাকবে প্রায় আমি কন্ট্যাক্ট করলে 1 মাস পরে কন্ট্যাক্ট করবেন। তো এখন সব ছোট বাচ্চা, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমি কিন্তু অনেক মাছ নিয়ে আসবো আপনাদের জন্য, দেখাবো, ঠিক আছে। তো জাস্ট আমি দেখে দিচ্ছি। মৌলিকগুলো বেশ অনেক বড়। তো জাস্ট দেখুন, জাস্ট মৌলিগুলোকে জাস্ট দেখুন, জাস্ট এখানে হ্যান্ড ফিডিং দিব, ঠিক আছে। তো স্লোলি দেখাচ্ছি সব মাছগুলোই। আর এখানে আমি কিন্তু জল খুব একটা পরিবর্তন করি না, যখন খুব মানে প্রায় 5-6 মাস হয়ে গেল কিছু করিনি। 1-2 বছর কিছু করতে হয় না যদি গাছ দিয়ে রাখেন, ঠিক আছে। গাছ আমি পরিবর্তন করি না যদি না প্লাস্টিক লিক করে, ঠিক আছে। জল যেমন করতে আমি থাকি, মাঝে মধ্যে টপ আপ করে দিই। আর খুব নোংরা হলে এমনি একবার জল 30% কি 40% চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। তো খুব মাছ না মারা গেলে চেঞ্জ করি না, তো জল অটোমেটিকলি রিফাইন হয়ে যায়। তো জাস্ট দেখুন, তো দেখুন এটা কিন্তু আপনারা যদি জল না চেঞ্জ করতে চান তো শ্রিমস কিংবা ঘুগলি যেগুলো বা শামুক বলে দিয়ে রাখবেন, ঠিক আছে। অনেকটাই জল পরিষ্কার করে দেয়। আর একটু পুরনো জল রাখবেন, তাহলে ব্যাকটেরিয়াগুলো থাকে, তো ওগুলো আর নিচে কিছু ছোটো ছোটো পোকা থাকে, ওগুলো জলে মাটিতে ওগুলো কিন্তু খুব কাজ করে, সুন্দর নোংরাগুলো খেয়ে নেয়। তো ওই জন্য জল কিন্তু খুব একটা আমাকে পাল্টাতে হয় না, জাস্ট রেখেই দিই আমি। আর বিভিন্ন রকম ফ্লোটিং প্ল্যান্ট রাখবেন, তো beniacar.com থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন, কিছু কিছু জায়গাতে আপনার পেয়ে যাবেন। আর এগুলো আমি জাস্ট ব্রিডিংয়ের জন্য রেখেছি, এগুলো কিন্তু সেল করবো না, ঠিক আছে। এগুলো জাস্ট একটু আপনারাকে দেখালাম, দেখে নিন। মলিগুলো দেখুন কত অ্যাক্টিভ। তো প্রায় আমি 1 বছর মতো মলি পোষা ছেড়ে দিয়েছিলাম অনেকগুলো মারা যাওয়ার পরে, তারপরে গাপ্পি শুধু রাখতাম, এখন আবার নতুন করে মলি রাখছি। মলি আর গাপ্পি একসাথে রাখলে প্রবলেম হচ্ছে, মাছের বাচ্চা পাওয়া যাচ্ছে না, খুব কম। বড়গুলো বাচ্চাগুলো কিন্তু খেয়ে নিচ্ছে, খুব কমই বাচ্চা পাচ্ছি এখন। তো দেখুন এর একটু খাইয়ে দিই, তো খুব তাড়াতাড়ি একটা আলাদা একটা জায়গা করবো গাপ্পি আর মলির জন্য, সেপারেট করার চেষ্টা করব। আর এখন প্রায় বেটারও প্রায় 20টা মতন বাচ্চা আমি রেখেছি, বড় করার জন্য। ওগুলো বড় হবে তখন আপনাকে দেখাবো, অনেক ছোট আছে তো দেখাচ্ছি না। জাস্ট আজকে আমি একটু জাস্ট বড় মাছগুলো দেখাচ্ছি একটু। আর এটা ভিডিও বানালাম যে বেটা মিটিং যে করলাম, তো কত বড় হচ্ছে কত, তো প্রায় 2.5 মাসের মধ্যে 3 মাসের মধ্যে আপনারা বেটা মাছ যদি পোষেন তো বড় হয়ে যাবে, ঠিক আছে। আর বেটা ব্রিডিং একটু বর্ষাকালের দিকে ভালোই হয়, ঠিক আছে। এখন একবার ব্রিডিং বসিয়েছিলাম তো হলো না জাস্ট, তো আবার নেক্সট টাইম ট্রাই করব। তো বাচ্চা যেহেতু এখন কমে গেছে, তো ব্রিডিংয়ের ভিডিও তার মানে বানাবো দেখি। তো দেখুন এখানে পুরো, এখানে আমি ব্রিডিং সেট আপ বানিয়েছি, অনেকগুলো মাছ আছে, তো এইভাবে আমি রাখি, ঠিক আছে। জাস্ট দেখুন।